নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পায়েলের সংসারের একটি ছোট্ট ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বাজে এখন ওই সকাল 5:30। ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি, কারণ কিট্টু স্কুল আছে আর তার আগে আমি স্নান ধান সেরেই যাব। তো ঘরটা সব ঝাড় দিয়ে ক্লিন করে নিয়েছি, ঘরের ভেতরটা গোছানো হয়ে গেছে। আজকে ভাবলাম যে বাইরেটা একটু পরিষ্কার করে নিই, যেহেতু একটু সকাল সকাল ওঠা হয়েছে। আর বৃষ্টি হলে বাইরের যত নোংরা সব আমাদের চপ্পলে করে চলে আসে, ঘরের সামনে অবধি নোংরা হয়ে যায়। যত দূর অবধি চপ্পলটা পরে আসে তত দূরই নোংরা হয়ে যায়। তো পায়ের তলায় কেমন একটা বালি বালি একটা ব্যাপার থাকে, তো একদম ভালো লাগে না। একটা সেকেন্ড খালি পায়ে হাঁটা যায় না এই বৃষ্টির সময়। তো ভাবলাম ঝাড়ুটা লাগিয়ে দিই। যদি এই যে এখনই ঝাড়ু লাগাচ্ছি, আবার কিছুক্ষণ পরে কিট্টুকে স্কুলে রেখে যখন আমি আবার আসবো, আবার জুতোর তলায় নোংরা হয়ে যাবে, আবার কিন্তু সেই একই রকম অবস্থা হবে। কিন্তু কিছু তো করার নেই, কারণ নিচে জুতো রাখার মতো আমাদের কোনো পরিস্থিতি নেই, আর ওপরেই জুতো রাখতে হবে, কারণ যেহেতু আমরা ওপরে থাকি। মাঝে মাঝে কিন্তু এক একদিন ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, তবে যেদিন সকাল করে উঠে পড়তে পারি সেদিন কিন্তু সত্যিই ভালো লাগে যে না, আজকে সকাল করে উঠেছিলাম বলে কিন্তু সব কাজকাম কিন্তু টাইমের মতো হয়ে গেছে, আর কোনো তাড়াহুড়ো লাগে না। এই যদি সকালবেলায় স্নান পুজো সব করে ছেলেকে স্কুলে নিয়ে যায়, তারপর আসার পর থেকে খুব বেশি চাপাচাপি থাকে না। আর এখানে কিট্টু সোনা একদম ঘুমোচ্ছে, ওকে ডাকছি না, জাস্ট আদর করছি, কারণ আমি স্নানে যাব। স্নানে যাওয়ার আগে দেখে গেলাম ও কী করছে। তো এখনও বিভোর ঘুমে আছে, এখনও 1-8 ঘন্টা পরেও উঠবে, 1-8 ঘন্টা পরেই ডাকবো। তো এখানে আমার মুখটা দেখতে গিয়ে মনে হলো যে মশারিটা খুলে দিই, তাহলে হাওয়াটা ওর বেশি লাগবে। কারণ বড় ফ্যানটা চালাইনি, ছোটো ফ্যানটাই চালিয়েছিলাম। হালকা একটু ঠান্ডা আছে, কারণ যেহেতু কিছুদিন থেকে আবার বৃষ্টি হচ্ছে, তো সেই অতিরিক্ত গরম ব্যাপারটা নেই, হালকা হালকা একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার আছে। তো ভাবলাম যে ঠিক আছে, সকাল হয়ে গেছে, মশারিটা এবার খুলে দিই। তো এই যে এখন লাইট জ্বালালে ছেলে কিন্তু ঘুম থেকে উঠে পড়বে, তাই একদম লাইট জ্বালাতে পারছিলাম না। আর আজকে আমরা পড়েছি অনেক সমস্যায়, কি বলবো। এই যে ছাদে এসেছি, ছাদ থেকে দেখো একটা জায়গা দেখা যাচ্ছে যেখানে ল্যাম্প লাইট লাগানো আছে, দেখতে পাচ্ছ, তার নিচে এক জায়গা ভেজা। তো আমাদের বেসিনের যে পাইপটা সেটা কিন্তু ফেটে গেছে, ফেটে গিয়ে পুরো পাশের বাড়ির গলিতে জল পড়ছে। এবার আমরা যখন যখন দরকার হচ্ছে তখন তখন বেসিনের জল ইউজ করছি। এই যে পাশের বাড়িতে প্রচণ্ড ফুল হয়, খুব ভালো লাগে, ছাদে আসলে এই ছাদের দিকে তাকাতে ভালো লাগে ফুলের জন্য। তো হয়েছে কি, বেসিনে রান্নাঘরে সারাদিন কাজ, বুঝতেই পারছো, সারাদিন রান্নাঘরে কিন্তু কাজ করা হয়। তো সারাদিন জল ফেলছি, থালা বাসন ধুচ্ছি, এটা সেটা করছি, তো প্রচণ্ড পরিমাণে জল সেটা গিয়ে ওই সাইডে পড়ছে, আর সাইড থেকে পাশের বাড়ির গলিতে পড়ছে। এবার ওনারা বারবার যাতায়াত করছেন, আর ওনাদের গায়ে নোংরা জল পড়ছে, তো ওনারা ভাবছেন যে ওটা টয়লেটের জল, বাথরুমের জল। কিন্তু আমরা তো বুঝতে পারছি যে ওটা বাথরুমের জল না, জলটা কিন্তু 3-4 দিন থেকেই পড়ছে। এবার আমরা তো এখানে নতুন, 3-4 মাস হয়েছে আসা, এবার পুরো বাড়িটা কোন দিকে পিছন, বাড়ির কোন দিকে সামনে, কিছুই আমরা জানি না। তো জলটা যখন পড়ছে বেসিন থেকে, তখন আমরা বুঝতে পারছিলাম যে কিছু একটা আওয়াজ হচ্ছে জোরে জোরে। তো ভাবতে পারিনি যে সেই জলটা পাইপ ফেটে গিয়ে এবার পাশের বাড়ির গলিতে পড়ছে, সেটা আমরা কখনোই ভাবতে পারিনি। তো আজকে সকালবেলায় আমি ঠাকুরের থালা বাসন কিচেনেই ধুচ্ছিলাম, কারণ ছাদে আসা হয় না ঠাকুরের থালা বাসন ধুতে। তো কিচেনে ঠাকুরের থালা বাসন ধুচ্ছিলাম, তখন মনে হলো যেন একজন কেউ খুব জোরে চিৎকার চেঁচামেচি করে উঠলো যে হ্যাঁ, আমি সকালবেলায় এখন কাজে বেরোচ্ছি, আর কাজে যাওয়ার সময় আমার গায়ে নোংরা জল পড়ছে। লোকের কথাটা খুব খারাপ ভাষায় বলেছে, একটা গালিও দিয়েছে যে লোকের নোংরা জল, নোংরা জলটাকে কিসের জল বলতে পারে বুঝতেই পারছো। তো সেই জলটা আমাদের গায়ে পড়ছে, সকালবেলায় কাজে বেরিয়ে লাভ নেই। একটা গালি দিয়ে বলছে যে কেমন মানুষ, যে 4-5 দিন থেকে এই সমস্যাটা ওরা সমাধান করছে না, পাইপটা সারাচ্ছে না। তখন আমি সত্যিই বুঝলাম যে এই জলটা তাহলে পাশের বাড়িতে গিয়ে পড়ছে। তখন বুঝতে পেরে আমি সঙ্গে সঙ্গে পাশের ঘরের আন্টি, যে আমাদের ওনার আর কি, আন্টিকে জানালাম যে আন্টি এরকম অবস্থা, আমরা তো বুঝতে পারিনি 4-5 দিন থেকে জল পড়ছে সেটা বুঝতে পারছি, কিন্তু সেটা যে পাশের বাড়িতে গিয়ে পড়ছে সেটা আমরা কখনোই বুঝতে পারিনি। আর বুঝতে পারলেও আমাদের কিছু করার নেই, কারণ আমরা ভাড়াটিয়া। এই বাড়ির ওপর আমাদের কোনো যেমন বেশি অধিকার নেই, তেমন কোথায় কি প্রবলেম হলো না হলো সেটা দেখার দায়িত্ব আমাদের না। তো যাই হোক, আমি আন্টিকে জানাই যে আন্টি এরকম সমস্যা হচ্ছে, বেসিনে যখনই আমরা জল ইউজ করছি সেই জলটা পাশের বাড়ির গলিতে গিয়ে পড়ছে, ওনারা যাতায়াত করছেন, ওনাদের গায়ে পড়ছে এবং খুব নোংরাভাবে গালাগালি করছেন। তো আন্টি সঙ্গে সঙ্গেই বলে যে ঠিক আছে, তোমরা তোমাদের মতো থাকো, আমি গিয়ে কথা বলে আসছি। তো আন্টি কিছুক্ষণ পরে যায়, কথা বলে, তখন ওনারা সবাই ভদ্রভাবে কথা বলেন। আবার আন্টি যখন ঘুরে আসে, চলে আসে যে ঠিক আছে, আমরা মিস্ত্রি ডাকছি, আমরা বুঝতে পারিনি। তো এরকম যখন কথা বলে আন্টি চলে আসে, তারপর আন্টি চলে আসার পর আবার কিন্তু সেই গালাগালি শুরু হয়।
সেটা আমি শুনতে পাচ্ছি পুরো কিচেন থেকে, কারণ আমার কিচেন আর ওনাদের গলি একদম সামনাসামনি। তো আমার কিচেনের জানালা খোলা থাকলে ওনাদের গলিতে মানে ওনাদের বাড়িতে কে কী কথা বলছে কি না বলছে সবটাই শোনা যায়। মানে একদম পাশাপাশি শহরের বাড়িঘর, বুঝতেই পারছো, মানে কোনো রকম একটা সাইকেল নিয়ে যেতে পারবে সেই রকমই জায়গা রাখা আছে। তাছাড়া বাড়ির মাঝখানে যে একটা ফাঁকা জায়গা থাকে বা কোনো এরিয়া থাকে কোনো ব্যাপার নেই, একদম গা ঘেঁষা ঘেঁষা বাড়ি। তো কার বাড়িতে কী হচ্ছে সবই পাশের বাড়ি থেকে শোনা যায়। তো যাই হোক, খুব খারাপ লেগেছিলো সকালবেলায়। মানে যদিও ওনারা আমাকে চেনেন না বা আমি ওনাদের কোনো দিন চোখে দেখিনি, শুনি গলার আওয়াজটা শুনতে পাই যে পাশের বাড়িতে কেউ আছে এরকম একটা শুনতে পাই, কিন্তু ওনারা আমাদেরকে উদ্দেশ্য করে খুব গালাগালি করছিলেন, যদিও আমরা ব্যাপারটা জানতাম না। তো সকালবেলায় মনটা খারাপ হয়ে যায়। যতই হোক আমরা দোষ করিনি আমরা জানি, তবে ফালতু ফালতু এইসব গালমন্দ শুনলে সকালবেলায় এমনিই মন খারাপ হয়ে যায়। তো যাই হোক, মানে ইচ্ছে ছিল একটা ভিডিও বানাবো, সেটাও বানাতে পেরেছিলাম না। তো সেটা পরের কথা। মানে এখন তো আমি এইদিকে ঘর দুয়ার ক্লিন করছি, তখনও জানতে পাইনি যে জলটা পাশের বাড়িতেই পড়ছে। মানে ওপর থেকে দেখলাম যে জলটা পড়ছে, কিন্তু সেটা যে গলিতেও পড়ছে সেটা আমরা জানতে পাইনি। তো যাই হোক, তো আমাদের একটাই কথা ছিল যে ওনাদের যদি এতই সমস্যা হচ্ছে 4-5 দিন থেকে, তাহলে ওনারা পাশেরই তো বাড়ি, একবার এসে আমাদেরকে বলতে পারতেন, মানে আন্টিকে বলতে পারতেন যে আপনাদের এরকম সমস্যা হয়েছে, জলটা এসে আমাদের উঠানে পড়ছে বা আমাদের গলিতে পড়ছে। সেটা ওনারা না জানিয়ে আজকে হঠাৎ করে গালমন্দ করতে লেগেছেন, যেই ব্যাপারটা আমার খুব মানে খারাপ লেগেছে। মানে কিছু কিছু মানুষ থাকে যারা মানে গায়ে ভদ্র কিন্তু মুখে চাষা, মানে মানুষের সামনে ভদ্র সেজে থাকে, কিন্তু পরিস্থিতি তাদেরকে বুঝিয়ে দেয়, মানে পরিস্থিতি বুঝিয়ে যে তারা কেমন চাষা নাকি তারা ভদ্র। তো বুঝলাম যে ওনারা একেবারেই চাষা, মানে বিশেষ করে যে ভদ্রলোক আর কি গালাগালি করছিলেন সকালবেলায়। আমি ভাবতে পারিনি যে এখানের মানুষ এত শিক্ষিত, এত ভালো, তাদের মধ্যে এরকম মানে গালাগালি থাকে। সত্যি আমি কোনোদিনও ভেবেছিলাম না। তো যাই হোক, মানুষের আসল চেহারা মানে জানতে পাওয়া যায় এরকম কিছু সিচুয়েশানে। মানুষ হেল্প করা বাদ দিয়ে আরও বেশি করে জিনিসটাকে উস্কিয়ে দেয়। তো সেই জন্য সকাল থেকে আজকে কিন্তু মনটা বেশ খারাপ ছিল, আর প্রচণ্ড তার জন্য আমাদেরকে সমস্যাতেও পড়তে হয়েছিল। তো সেসব ছাড়াও যে কিট্টুকে সকালবেলায় আমি তো স্নান ধ্যান পুজো টুজো সব করে নিয়েছি। তো কিট্টুকে একটু লিখতে দিয়ে আমি যাবো এদিকে ওর জন্য খাবার করতে। কিট্টুকে যদি এখনও স্নান ধ্যান করাইনি, স্নান ধ্যান করাবো আস্তে সুস্তে। বললাম না, একটু সকাল করে উঠলে অত তাড়াহুড়ো থাকে না, আমি রিল্যাক্সে সব কাজ করতে পারি। এই যে 5:30টার ওঠাটা যদি আমি 6টায় উঠতাম তাহলে কিন্তু মুশকিল হয়ে যেত, মানে কাজের কোনো ঠিকানা পেতাম না। তো যাই হোক, বেশ ভালো লাগে একটু সকাল করে উঠে। বলে উঠতে কষ্ট হয়, কারণ রাত্রে শুতে শুতে 12টা-1টা বেজে যায়, কারণ আমি ব্লগের কাজ রাত্রিবেলায় সেরেই শোয়ার চেষ্টা করি। না হলে স্কুল থেকে এসে রান্নাবান্না থাকে, তো তারপর আর সময় পাই না। তো সেই জন্য রাত্রে শুতে যেহেতু 12টা-12:30 বেজেই যায়, তো সকালবেলায় 5:30টায় উঠতে একটু কষ্ট হয়, কিন্তু একবার উঠে পড়লে বেশ আমারই আরাম হয়। তো কিট্টুর জন্য আগের দিন কিন্তু এই ফলগুলো এনেছিলাম, মানে কলা তো রোজই আনা হয়, খেতে ভালোবাসে। আর তার সঙ্গে আপেল না নিয়ে এসে কিন্তু পেয়ারা এনেছিলাম, পেয়ারা খেতেও যথেষ্ট ভালোবাসে। তো ভাবলাম যে আজকে ফলে পেয়ারাই দেবো, আর তার সঙ্গে টিফিনে ভাবছি একটু ওকে প্যানকেক বানিয়ে দেবো, কলা দিয়ে, দুধ দিয়ে আর আটা দিয়ে। যদিও মানে ময়দা দিলে ভালো হয়, তবে ময়দাটা যত পারি ওকে অ্যাভয়েড করাই, মানে যত না খাওয়ানো যায় তাই আর কি। তো আটা দিয়েই কিন্তু বানিয়ে দেবো ভাবছি। তো আগের একটি ভিডিওতে প্রিয়া আমাকে কমেন্ট করেছিলে যে দিদি তোমার স্কিন কেয়ার রুটিনটা দেবে, তোমার স্কিনটা খুব ভালো, রুটিনটা দিলে কি ইউজ করো, কি ময়শ্চারাইজার ইউজ করো জানালে ভালো হয়। তো আমি বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না, আমি ছোটো থেকেই আমার মুখে কিছু ইউজ করি না, কারণ আমার মুখের স্কিনটা খুব পাতলা। তো কিছু ইউজ করতে ভয় লাগে, তার উপর আমার অ্যালার্জির একটু সমস্যা আছে। তো একটা গল্প তোমাদের সাথে বলি। ছোটো থেকেই যে কিছু একটা মুখে লাগাতে হবে সেরকম কোনো ব্যাপার আমার মধ্যে ছিল না। ছোটোবেলায় সেরকম তো বাবার হাতের পরিস্থিতি ছিল না যে ছোটোবেলায় ফেস ওয়াশ মেখে বড়ো হব, সেরকম কোনো ব্যাপার ছিল না, সাবান দিয়ে মুখ ধুতাম। তো একবার কী হয়েছিল সেটা বলি তোমাদেরকে। তখন বান্ধবীদের সাথে, তখন মোটামুটি আমরা 8-এ পড়ি। তো জানতাম যে আমাদের অ্যালার্জি আছে, আমার দাদার, বাবার যেহেতু আছে, বাবার থেকে আমার এবং দাদার আছে। তো সেখান থেকে কি হয়, বান্ধবীদের হয় না, পাশের বাড়ির বান্ধবী 2-3 জন থাকে, এবার তারা সবাই কী করছিল, মাথায় হেনা লাগাবে। তো তারা ঠিক করে যে আমরা সব বান্ধবী মিলে একসঙ্গে মাথায় হেনা লাগাবো, একে অপরকে সাহায্য করবো, এরকম কিছু একটা প্ল্যান হয়। তো আমরা হেনা কিনে নিয়ে আসি, এবার পাশের 2জন বান্ধবীকে দেখি তারা ডিম দিয়ে মাথায় হেনা দিচ্ছে। তো আমিও কী করি, তাদের দেখা দেখি একটা ডিম ফাটিয়ে হেনার মধ্যে দিয়েছিলাম। তো সেই থেকে তখন আমি মাধ্যমিকে পড়ি।
মাধ্যমিক দেবো, সেই থেকে আমার যে অ্যালার্জি শুরু হলো, মোটামুটি 3-4 মাস টানা প্রত্যেক দিন রাত্রিবেলায় সন্ধ্যাবেলায়, মানে সন্ধ্যার পর থেকে যেই পড়তে বসতাম, তখন আমার মাধ্যমিক, যেই পড়তে বসতাম তখন থেকে আমার মাথায় অ্যালার্জি শুরু হতো, মানে মাথায় অ্যালার্জি হতো, পুরো গায়ে হতো, আমি পড়তে পারতাম না, প্রচণ্ড, মানে প্রথমে তো চুলকানি হতো, তারপর ওষুধ খেতাম, ওষুধ খাওয়ার পর সেটা ব্যথা হয়ে যেত, মানে যেসব জায়গাগুলো ফুলে যেত সেইগুলো ব্যথা হয়ে যেত। আর অ্যালার্জির ওষুধ খেলে কতটা ঘুম আসে, যাদের অ্যালার্জি আছে তারা জানোই। তো সেই থেকে আমার মানে চুলেও বেশি কিছু আমি ইউজ করতে পারি না, চুল উঠে উঠে একেবারে শেষ হয়ে যাচ্ছে। তার সাথে মুখে তো কোনো কিছু ইউজ করিই না, কারণ কোনো কিছু ইউজ করলে, এক্সট্রা কোনো কিছু ইউজ করতে গেলে আমার মুখে কেমন কী সব বেরিয়ে যায়। বিশেষ করে যখন আমি আইব্রো করি, তোমরা হয়তো বিশ্বাস করবে না, যখন আমি আইব্রো করি তখনও আমার মানে আইব্রোর নিচ দিয়ে একদম অ্যালার্জির মতো ফুলে ফুলে বেরিয়ে যায়। তো আমার স্কিন যে একদমই ভালো না, এই স্কিনটাকে অনেকে ভালো বলে যে একদম পাতলা স্কিন, অনেক সময় মুখের শিরা অবধি দেখা যায়, মানে এর আগে যখন আমি একটু পাতলা ছিলাম তখন আমার মুখের সবুজ শিরা অবধি দেখা যেত। তো সবাই খুব পছন্দ করতো সেই জিনিসগুলো, কিন্তু আমি বুঝতে পারি যে এই স্কিনের অনেক সমস্যা, আমি চাইলেই কিছু ইউজ করতে পারি না। ছোটোবেলায় মা ফেয়ার লাভলি ইউজ করতো, তখন ওই ফেয়ার লাভলিটাই ইউজ করতাম, আর এখন কিচ্ছু মাখি না, জাস্ট একটু পাউডারটা মুখে দিই আমি, তাও শীতের সময় হয়তো কিছুই দিই না। মাঝে মাঝে কখনো কখনো ফাউন্ডেশান ইউজ করি, যখন আমি হয়তো কোথাও বেড়াতে যাচ্ছি বা মেকআপ টেকআপ করছি তখন, সেটা অনেক দিন আগে করতাম, কিট্টু হওয়ার পর থেকে আমি কিছুই মুখে ইউজ করি না। তো নর্মাল আমি থাকি, ল্যাকমির একটা ফেস ওয়াশ ইউজ করি, সেটাও মাঝে মাঝে মনে পড়লে ইউজ করি, না হলে ডাব সাবান ইউজ করি, সেটা ইউজ করা হয়। তাছাড়া ক্রিম কিছুই লাগাই না, যে আমার জন্য আলাদাভাবে কোনো ক্রিম কিনি তা না, হয়তো ওই ফেয়ার লাভলিটাই ইউজ করি, নইলে কিট্টু মামাআর্থের যে ক্রিমটা আছে, কিট্টুর ক্রিমটা, সেটা ইউজ করি। তো এমন কোনো ব্যাপার নেই যে আমি আমার ত্বকের খুব যত্ন করি, ত্বকটা এরকমই ন্যাচারাল। তো যাই হোক, এখানে কিট্টুর জন্য একটু প্যানকেক বানিয়ে নিচ্ছি। প্যানকেকটা প্রথম বানাচ্ছি এইভাবে, মানে যখন বানিয়েছি এর আগে কলার পরিমাণটা, দুধের পরিমাণটা একটু কম হতো আর ময়দার পরিমাণটা বেশি হতো, মানে আটার পরিমাণটা, কিন্তু আজকে একটাই বানালাম, কারণ ওকে সকালবেলায় দুধ খাইয়ে পাঠাবো আর স্কুলে গিয়ে ওই খাবারটা খাবে, সেই জন্য। তো দেখলাম পেয়ারাটাও কেটে দিই, ততক্ষণে ওদিকে স্নানের জল গরম বসিয়েছি, দুধটাও গরম বসিয়েছি। তো সকালবেলায় তো আমাদের কোনো খাবার আমরা বানাই না, শুধু চাটাই আমি করে মাকে বানিয়ে দিয়ে যাই, কোনো দিন সময় পেলে আমি খাই, কোনো দিন সময় না পেলে খাই না। তো ভাবলাম যে ওইদিকে জলটা গরম হোক, প্যানকেকটা একটু ক্রিস্পি হোক, ততক্ষণ আমি কিট্টুর ড্রেসটা আয়রন করে নিই। ওকে আমি লিখতে দিয়েছি, তবে ও লিখছে না, কিছু একটা করছে। তো এখন জানি না, কিট্টুর মধ্যে এমন একটা ব্যাপার হয়েছে যে খেলাধুলো খুব কম, মানে ওর কাছে ড্রয়িং করা আর মানে পড়তে বসে ভুলভাল পড়ুক বা যাই পড়ুক, কিছু মানে ওই পড়া আর ড্রয়িংয়ের মধ্যেই নিজেকে ব্যস্ত রাখা শুরু করেছে ও। তো সেটাই ওর কাছে এখন খেলা হয়ে গেছে। হয়তো ওকে আমি বলছি তুই খেলা কর বা টিভি দেখ, ও কী করে, খেলতে খেলতে বলে মাম্মা ড্রয়িং করব, বা কোনো একটা খাতা বই নিয়ে সেটা নিয়ে খেলা করে, এরকম একটা মানে ওর অবস্থা। খেলা করে না, একদমই খেলা করে না। তো আমি চাই মাঝে মাঝে ও খেলা করুক বা একটু টিভি দেখুক, শুধু খেতে বসে একটু টিভিটা দেখে, তাও তার মধ্যেও কত রকমের কথাবার্তা, কত ওর মানে প্রশ্নই শেষ হয় না। আর খেলতে তো চাই না একেবারে, ড্রয়িংটাই ওর কাছে খেলা হয়ে গেছে। এই যে দেখো দুষ্টুমি সারাদিন, মানে ও সব সময় চায় যে আমি ওকে সময় দিই, প্রত্যেকটা সময় মাম্মা আমার কাছে বসো, মাম্মা আমাকে খাইয়ে দাও, মাম্মা এটা করো সেটা করো, আমি লিখছি তুমি দেখো। তো এইগুলোই ওর মধ্যে এখন আমি দেখছি, সবসময় ও চায় যে আমি ওকে যেন অনেকটা সময় দিই। তো আমি দেওয়ারও চেষ্টা করি, মানে এত ব্যস্ততার মধ্যেও আমি ছেলেকেই সময় দেওয়ার বেশি চেষ্টা করি। রাজশ্রী আগের একটি ভিডিওতে অনেক বড় কমেন্ট করেছো, কমেন্টটা আমি পড়তে পারলাম না, কারণ আমার কাছে আপাতত একটাই ফোন থাকে, তো এই ফোনে ভয়েস করতে করতে অত বড় কমেন্টটা পড়তে একটু অসুবিধা হলো। তো তুমি আমার জন্য শুধু গুড উইশেস করেছো, তার জন্য অনেক ধন্যবাদ। আর তোমার বাবা মা, তোমার বাড়ির সবাইকে আমার ভিডিও দেখিয়েছো, তাদের খুব ভালো লেগেছে, তো আমারও খুব ভালো লেগেছে বোন, খুব ভালো থেকো তুমি জীবনে, আর তোমার বাড়ির সবাই যেন খুব ভালো থাকে সেটাই চাইবো। তো এই যে কিট্টুকে খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে ভাবলাম যে মানে খেতে চাইছে না, আর তো ভাবলাম ক্যামেরাটা একটু অন করে দিই। ও কিন্তু ক্যামেরা দেখলে একটু খেলাধুলা শুরু করে দেয়, আর খেলতে শুরু করলে খেয়ে নেবে। তো এই যে দেখো ক্যামেরাটা যেই দেখতে পেয়েছি, ব্যাস ওর এটা সেটা শুরু হয়ে গেছে, আর চুপচাপ বসবে না। তো আজকে যেহেতু বুধবার, তো বুধবারে এই ড্রেসটা মানে পুরো হোয়াইট ড্রেস, পিটি ড্রেস এটাও। তো আগের ভিডিওতে আমি লাভ স্টোরির একটুখানা গল্প তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তাই তোমরা সবাই কমেন্ট করেছো যে সেকেন্ড ভিডিওতে তোমার স্টোরিটা বলো। তো আমি তো বলেছিলাম যে লাভ স্টোরি ভিডিও আমি এইভাবে বলতে পারবো না, কারণ আমার একটা এম আছে যে এই এত পরিমাণ ভিউজ হলে তবে আমি তোমাদের সাথে লাভ স্টোরির ভিডিওটা শেয়ার করবো। আমি জানি লাভ স্টোরির ভিডিওটা দিলে আমার প্রচুর ভিউজ আসবে, কারণ আমি অল্প একটু ভিডিও মানে ভিডিওতে শেয়ার করেছিলাম, সেই ভিডিওটাতে আমার রেসপন্স বেশি পেয়েছি, ভিউজটা বেশি হয়েছে। তো গোটা লাভ স্টোরিটা বললে আমি অনেক ভিউজ পাবো, তবে ভিউজের জন্য আমি এসব করছি না। তো যাই হোক, সেসব পরে আমি তোমাদের সাথে শেয়ার করব, একদিন অবশ্যই করব। রথি, অর্পিতা,
পাপিজুর, উষা, এরা আমার দুদিন আগের ভ্লগে কমেন্ট করেছিল। তো আগের একটা ভিডিওতে আমি একদমই কমেন্ট পড়িনি বা কারোর নাম নিয়েছিলাম না, তাই এই ভিডিওতে আমি অ্যাড করে দিলাম। প্রতিদিনের ভিডিওতে শ্রেয়ার কাছ থেকে একটা কমেন্ট এসেছে যে আপনার ভিডিওর মাঝে ভয়েস আসেনি, আপনি কি আপলোড করার আগে ভিডিওটা চেক করেননি? তো যখন আমি ভিডিওটা সেভ করি তখন আমি অবশ্যই সব ভলিউম ফুল করেই আমি ভিডিওটা সেভ করেছিলাম, মানে এক্সপোর্ট করতে হয় সেটা করেছিলাম। তো তারপরে জানি না কখন কি হয়েছে, আমি নিজেও বুঝতে পারিনি। অবশ্যই আমি ইচ্ছা করে এটা করিনি, কারণ ইচ্ছা করে কেউ কখনো মানে ভুল করতে চায় না। তো যাই হোক, ওটা হয়ে গেছে। আর ছেলেকে স্কুল থেকে রেখে আসার পথেই যে বলি না, আমার গেটের সামনাসামনি একটা সবজির দোকান, এই যে কাকুর কাছ থেকে সবজি মানে যখন যখন একটু এমার্জেন্সি থাকে তখন নিই, কারণ অনেক বড় হাট আছে, তো সেখানে গেলে একটু কম দামে এটা সেটা পাওয়া যায়। তবে আজকে শুধু আলু নেওয়ার ছিল, ওই দিক থেকে আগেই মাছ, তারপর কিছু কিছু জিনিস নেওয়ার ছিল, সেগুলো নিয়ে এসেছি। তো ভাবলাম যে আলুটা আঙ্কেলের কাছ থেকেই নিয়ে নিই, ওই কাকুটার কাছ থেকেই নিয়ে নিই, ওটা আমাদের একদম গেটের সামনাসামনি। তো আমার একটা বান্ধবী ছিল, সে ফল কিনছিল, আর এই যে হাতে করে ব্যাগ টেনে নিয়ে আসতে আমার এত কষ্ট হয়, মানে আঙুল পুরো ছিঁড়ে যায়। আর এখন লাগছে প্রচণ্ড গরম, যদিও বাইরে রোদ নেই, কখনো রোদ হচ্ছে, কখনো মানে আধঝামা হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে একটু 5 মিনিট বসি, তারপর আস্তে সুস্তে আবার কাজ শুরু করব। তো 5 মিনিট আর বসতে পারলাম না, মাথার মধ্যে টেনশান চলে এলো যে না, রান্নাবান্না করতে হবে। তারপর আবার বেসিনের এত বড় একটা সমস্যা হয়েছে, পাশের বাড়ি থেকে গাল শুনেই যাচ্ছে, মানে কিছু না কিছু ওরা বকতেই আছে, মানে জানি না পাগল নাকি কি, কোথাকার কারা ওরা, মানে ফালতু বকে যাচ্ছে। দেখছে যে একটা সমস্যা হয়েছে, যতক্ষণ মিস্ত্রি না আসে ততক্ষণ আমাদের কাছে কোনো উপায় নেই। আর তো আমার এই যে নিচের দিদি ডিম পেতো, তো দিদিকে ডিম দুটো দিয়ে আসলাম। আর তার সাথে যেহেতু ওনারা অনেকক্ষণ থেকে বকবক করছিলেন, তো নিচের দাদা কিন্তু গিয়েছিল বলতে যে ওরা এই ব্যাপারটা বুঝতে পারেনি যে 3-4 দিন ধরে জলটা পড়ছে, সেটা আপনাদের সাইডে গিয়ে পড়ছে। তো ওরা তো একাই থাকে, মেয়ে যেহেতু, ওরা মেয়ে, তো যদি বাড়িতে কোনো ছেলে থাকতো তাহলে এই ব্যাপারটা অনেক দিন আগেই সমাধান হয়ে যেত। যেহেতু ওরা জানে না কোথায় জল পড়ছে বা কি, ওরা কিছুই বুঝতে পারেনি। তো আজকে যখন জানা হয়েছে, বাড়ির মালিককে জানানো হয়েছে, মিস্ত্রি ডাকা হয়েছে, আপনারা একটু অপেক্ষা করুন। তো যখন থেকে আমি শুনলাম যে ওদের বাড়ির মধ্যে জল যাচ্ছে, তখন থেকে কিন্তু আমি কি করছি, একদম কিন্তু জল বেসিনে ফেলছি না। আমি পাশে একটা বাকেট রেখে দিয়েছি, সেখানে আমি বারবার হাত ধুচ্ছি। আর এই যে আমার কিচেনের এখানে জানালা, আর ওই যে পাশের বাড়ির যে দেওয়ালটা দেখছো, ওইটা বাড়ি, আর ওই বাড়ির নিচেই ঠিক জলটা পড়ছে। তো এই যে থালা বাসন, মানে আমি একটা থালা বাসন ধুইনি, সব থালা বাসন রান্না করতে করতে ছেড়ে দিয়েছি। আর এই যে বাকেট দেখছো, এই বাকেটের মধ্যে মাছ ধোয়া জল, নোংরা জল সব ফেলছি। তাহলে কতটা আমি মানে তাদের জন্য ভেবে আমি এই কাজগুলো করছি, আর ওনারা ওইদিকে বসে বসে ফালতু ফালতু বকবক করছেন, ভাবছেন যে ওটা টয়লেটের জল বা বাথরুমের জল। মানে যারা বোঝে না তাদেরকে সত্যিই বোঝানো যায় না। তো ভাবলাম যে থাক, ওনারা যা বলছেন বলুক। তো হাজব্যান্ডও ফোন করেছিল, সেও বারবার বলছিল যে তুমি তোমার মতো কাজ করো, তুমি কেন কার কী হচ্ছে দেখে তুমি কেন তোমার মানে কাজের ব্যাঘাত ঘটাবে, তুমি তোমার মতো করো, তোমার তো এতে কোনো দায় নেই। তুমি তো গিয়ে ওই বাইরে প্রাচীরের সঙ্গে পাইপ লাগানো আছে সেটা ভাঙাও নি, বা তুমি কাউকে এখানে চেনো না যে তুমি মিস্ত্রি ডাকবে, ওটা বাড়ির মালিকের দায়িত্ব, বাড়ির মালিককে যা করার করতে দাও, তুমি তোমার মতো কাজ করো। তবুও আমি দেখলাম যে থাক, আমার জন্য যদি এত মানুষের অসুবিধা হচ্ছে তাহলে থাক, আমি একটু কষ্টই করে আজকে দিনটা। তো পুরো থালা বাসন নিয়ে আমি কিন্তু চলে এসেছি ছাদে। তো দাঁড়াও, তোমাদেরকে আরেকবার ক্লিয়ারভাবে দেখাচ্ছি, ছাদে থালা বাসনটা ধোবো। এই যে দেখছো যে খুব একটা রোদ নেই, কিন্তু প্রচণ্ড তাপ এখন, এই রোদের মধ্যে বসে এখন আমাকে থালা বাসন ধুতে হবে। এই যে দেখো, আমাদের যে বাড়িটাতে আমরা আছি সেই বাড়ি আর পাশের বাড়ির মধ্যে গ্যাপটা দেখো, কিছু দেখতে পাচ্ছ যে পাশের বাড়ির গলিটা কোন দিকে? কারণ ওই যে ছোট্ট একটা সাদা অংশ দেখতে পাচ্ছ, ওই যে শানটুকু দেখতে পাচ্ছ, ওইটুকুই পাশের বাড়ির রাস্তা। তাহলে বাড়িগুলো কত পাশাপাশি, আর ওই যে লাইট আছে তার থেকে ওই সামসাইডে জল পড়ছে, সেই জলটা ছিটকে পড়ছে ওদের ওই উঠানটাই, মানে চিকন যে গলিটা সেইটাতে। এবার ওনারা যখন যাতায়াত করছে তখন ওই জলটা মানে ছিটকে ওই জলটা গায়ে পড়ছে। তো যাই হোক, কী আর বলবো, মানে মাথাটা সকাল থেকে আমাদেরও খারাপ হয়ে আছে। আর এই যে রোদের মধ্যে দেখো, রোদ চলে আসলে এই রোদের মধ্যে বসে বসে এখন থালা বাসন ধুতে হবে। দাঁড়াও, থালা বাসনগুলো ধুয়ে তারপর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো থালা বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে, ধুয়ে এখন ঘরে রেখে আসবো। তারপরে এই যে দু হাতে যেহেতু থালা বাসন ছিল, তাই গেটটা বন্ধ করা হয়েছিল না। তো গেটটা সবসময় বন্ধ করেই রাখি, কারণ যেহেতু আমরা দোতলায় থাকি, তো ভয় লাগে যে ছাদের গেট খুলে রাখতে ইচ্ছে করে না, কোথায় হনুমান টুনুমান চলে আসবে বা যাই হোক না কেন। তো সেই জন্যই সবসময় গেটটা বন্ধ করে রাখি, 1 মিনিটের জন্য গেটটা খুলে রাখি না। আগের ভিডিওতে প্রিয়া কমেন্ট করেছো যে দিদি, কিট্টুকে প্যাকেটের দুধ একদম খাওয়াবে না, বা তুমিও খাবে না, চা করে খেতে পারো, তবে গায়ের দুধ না পেলে প্যাকেটের দুধ একদম খাওয়াবে না, কারণ ওতে প্রচুর পাউডার মেশানো
থাকে, ওটা খাওয়া একদমই ভালো না। তো সত্যি আমরা নিরুপায়, মানে আমরা জানি যে প্যাকেটে দুধ খাওয়া ভালো না। আর এই যে আমার হাতটা সেদিন জ্বলে গিয়েছিল, মানে ধূপকাঠির আগুনটা পুরো আমার হাতের পুরো এসে পড়েছিল। তো যাই হোক, কী বলবো তোমাদেরকে, মানে দুধ না খাওয়ালে এই যে 4-5 বার একটা বাচ্চাকে কী খাওয়াবো বলো। আমরাও জানি যে প্যাকেটের দুধটা ভালো না, কিন্তু আমাদের কাছে উপায় নেই। একটু হলেও তো বাচ্চাকে দুধ খাওয়াতে হয়। ওর 1.5 বছর বয়স থেকেই ওই প্যাকেটের দুধ খেয়েই মানে আছে, সত্যি কথা বলছি। উপায় নেই গো, সেই জন্য এরকম একটা মানে সিচুয়েশনে আমরা আছি। আমরা জেনে শুনেও ছেলেকে খাওয়াতে হচ্ছে। তো একটু দই মুড়ি খেয়ে নিলাম, খেয়ে এখন যাচ্ছি কিট্টুকে আনতে। তো বাইরে হালকা এখন দেখছি রৌদ্র উঠেছে, তো এখন যাব কিট্টুকে নিয়ে আসতে, তারপর আবার শুরু হবে আমার কাজকাম। তো এই যে সোনাকে নিয়ে চলে এসেছি। তো চলো ভিডিওটা এবার আস্তে আস্তে শেষ করি। এবার হচ্ছে ওকে ক্লিন করাবো, তারপর খাওয়াবো, আমি খাবো, নিজে ফ্রেশ হব, হয়ে তারপর একটু ঘুম দেবো। তো চলো ভিডিওটা শেষ করছি, সবাই খুব ভালো থেকো, টাটা।